এই আমের সিজনে একবারও ম্যাঙ্গো কেক বানিয়ে খাবো না, সেটা কি হয়? তাই আর দেরি না করে আমের পাল্প দিয়ে বানিয়ে নিলাম এই ম্যাঙ্গো কেক। ভরপুর আমের ফ্লেভারের এই ম্যাঙ্গো কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ম্যাঙ্গো কেকের রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। একটা বাটিতে প্রথমে 2টা ডিম ভেঙে নিলাম। এগ বিটার দিয়ে আমি ডিমগুলো বিট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। দিয়ে দিব 1/2 কাপ চিনি আর দেব 1/4 কাপ তেল। এটাকে এখন আবারও ভালো করে বিট করে নিব। এগ বিটার না থাকলেও কাঁটা চামচ দিয়ে ভালো করে বিট করে নিতে পারেন। ভালো মতো বিট করা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ আমের পাল্প। যে কোনো আমের পাল্প নিলেই হবে। এখানে আমি আমটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমের পাল্পটাকে এখন আমি এই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন শুধু শুকনো উপকরণগুলো মেশাবো। এরপর দিয়ে দিব 1 কাপ আটা বা ময়দা। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। গুঁড়া দুধ দিলাম 1/4 কাপ। উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে নেড়ে ডিমের ব্যাটারে মিক্সড করব। এই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার পরে এগুলো এখন হুইস্ক দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিক্সড করে নিব। তাড়াহুড়া না করে আস্তে আস্তে আমি হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করলে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড হবে না। যেহেতু আমি আমের পাল্প দিয়েছি, এজন্য আমি এক্সট্রা কোনো এসেন্স ইউজ করিনি। আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করলাম। আর আমের পাল্প দেওয়াতে কেকের ব্যাটারের কালারটাও কিন্তু অনেকটা হলুদ হয়েছে। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করলে সুন্দর একটা কেক তৈরি হবে। চুলায় বা ওভেনে দুইভাবেই এই কেকটা তৈরি করা যাবে। আমি অবশ্য ওভেনেই করে থাকি। একটা বাটিতে বেকিং পেপার বিছিয়ে এর ওপর আমি ব্যাটারটা ঢেলে দিলাম। আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। তারপর 180 ডিগ্রিতে 30 মিনিটের মতো বেক করে নিব। আর চুলাতে করতে চাইলেও কোনো সমস্যা নেই। বড় একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা বসিয়ে দিবেন। তারপর হাঁড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। চুলাতেও এই কেক তৈরি হতে আধা ঘন্টার মতোই লাগে। আমি মাঝে মাঝে চুলাতেও করে থাকি। 30 মিনিট পরে কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। কেকের উপরটাও ভালো মতো বেক হয়েছে, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এই গরম গরম কেকটা এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। এই কেকটা এখন আমি ঠান্ডা হওয়ার পরে বের করে নিচ্ছি। সব দিক থেকে কেকটা সুন্দরভাবে বেক হয়েছে। এখন এই কেকটা পিস করে কেটে নিব। ভ্যানিলা কেক আর চকলেট কেক তো আমরা প্রায় সময় খেয়েই থাকি। এভাবে ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো কেক বানিয়ে খেলেও কিন্তু খুব মজা লাগে। আর এই ম্যাঙ্গো কেকটা কতটা সফট হয়েছে দেখেন। বাচ্চারা যারা আম খেতে চায় না তাদেরকে এভাবে ম্যাঙ্গো দিয়েও ম্যাঙ্গো কেক বানিয়ে খাওয়াতে পারেন। আর আম দেওয়াতে কেকের পুষ্টিগুণও কিন্তু বেড়ে গিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।